আরবিতে কিছু অক্ষর আছে যেগুলো বাংলায় হয় না, উচ্চারণ দেখা পড়লে এগুলো হয় না, কারণ আরবিতে কফ আছে, এই কফের উচ্চারণ বাংলায় নাই। আরবিতে আইন আছে, আইনের উচ্চারণ বাংলায় নাই। আরবিতে ওয়া আছে, ওয়ায়ের উচ্চারণ বাংলায় নাই। ওয়ায়ের উচ্চারণ বাংলায় জুয়া। জুয়া কি? জুয়া খেলে না, সে জুয়া। আরবিতে দেখবেন বাংলায় উচ্চারণ লিখে রাখছে জুয়া। আল্লাহ, দালের উচ্চারণ লিখে রাখছে জাল। জাল লাগে না? জাল, দালের উচ্চারণ জাল। কই দাল আর কই জাল, কই হযরত আলী আর কই জুতায় কালি। হ্যাঁ, এগুলা দিয়ে আমরা নামাজ পড়ি। হার উচ্চারণ লিখে রাখছে হা। তা হার উচ্চারণ যদি হা লেখো তাহলে হায়ের উচ্চারণ কি হবে? একই। হ্যাঁ, এটার উচ্চারণ লিখে রাখছে সা। তাহলে সিন জবর সা আর ওই সার মধ্যে পার্থক্য কি? বদ, এটার উচ্চারণটা বাংলায় লিখতে পারবে না কেউ। এজন্য এই আরবির শব্দগুলো উচ্চারণ শিখার জন্য কোন একজন ভালো উস্তাদ দরকার। ওই যদি না হয় তাহলে আমার নামাজ আল্লাহর কাছে নামাজ হবে না, এটা বেয়াদবি হবে। আমি নামাজে দাঁড়াইলাম, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, যে নাকি পারে সে বলবে আলহামদু, যে পারে না সে বলবে আলহামদু। আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, কিন্তু হা যে পারে না সে বলবে আলহামদুলিল্লাহ। তখন অর্থ হয়ে যাবে সমস্ত ময়লা আবর্জনা আল্লাহ পাকের জন্য। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। যারা মাদ্রাসায় পড়ে নাই অথবা ভালো উস্তাদের থেকে কোরআন সহি করে নাই, অনেকে কফ উচ্চারণ পারে না, সে কুল হু আল্লাহু আহাদ পড়তে পারে না, সে পড়ে কুল হু আল্লাহু আহাদ। কফকে কাফ দিয়ে পড়ে, কি দিয়া? তখন অর্থ কি হয়? কুল হু আল্লাহু আহাদ অর্থ হে নবী বলুন আল্লাহ এক, কিন্তু কফকে পারে তো না, সে পড়ে কুল হু আল্লাহু আহাদ। তখন অর্থ হয়ে যায় হে নবী যেই আল্লাহ এক সে আল্লাহকে আপনি খান। আল্লাহরে খাইতে কইতেছে, নাউজুবিল্লাহ। ওই তেলাওয়াত নিয়ে নামাজ পড়লে নামাজ হবে? হুজুর আমার তেলাওয়াত সঠিক আছে। আচ্ছা, আপনার তেলাওয়াত সঠিক আছে কিনা একটু খেয়াল করেন। আল্লাহু আকবার, এই যে আমি নামাজে দাঁড়াইলাম, তাকবীর দিলাম, আলেমরা আওয়াজ করবেন না, আলেমরা বলবেন না, মাদ্রাসার ছাত্ররা বলবেন না, আলেম এবং মাদ্রাসার ছাত্র সারা যারা আছেন তারা বলেন আমি এই তাকবীরের মধ্যে কি ভুল করছি? কোনো ভুল করছি? সঠিক না ব্যাঠিক বলেন। আমি কি কোনো ভুল করছি? বলতে পারতেছে না, সন্দেহে আছে। বলেন কোনো ভুল আছে? নাই। আচ্ছা, নাই বলতেছেন কারা? হাত ওঠান। ভুল আছে বলতেছেন কারা? হাত ওঠান। আচ্ছা, আপনি আলেম, আচ্ছা বলেন কি ভুল করছি? আচ্ছা, একজন পারছে, সবাই বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন মাশাআল্লাহ। আচ্ছা, একজন পারছে, বাকিদের পারার দরকার আছে না? আপনারা পারলেন না কেন? ভুল তো হয়েছে, উনি তো ধরতে পারছে আমার ভুল। এমন ভুল হয়েছে যে নামাজ বাদ হয়ে গেছে। এই ভুল দিয়ে নামাজ হবেই না। কিছু ভুল আছে নামাজ হবে, কিন্তু এই ভুলের কারণে নামাজ হবেই না। তাহলে আপনারা সবাই ধরতে পারলেন না কেন? আলেমদেরকে তো আলাদা কথা, ওনাদেরকে তো আর জিজ্ঞাসা করিনি, ওনাদেরকে আমি বলছি যে আপনারা একটু চুপ থাকেন। অতএব সাধারণ জনগণ যারা আছেন আপনাদের সবার পারার কথা ছিল, পারলেন না কেন? তার মানে বোঝা গেল এখনো তেলাওয়াত আমাদের এখনো পুরোপুরি সহি হয় নাই, দেখাই আমরা আমার ভুলটা ধরতে পারলাম না, পারেন নাই। তাহলে আমাদের তেলাওয়াত সহি করার দরকার আছে না নাই? যদি থাকে, সামনে রমজান আসতেছে। কি আসতেছে? বিশাল একটা সুযোগ। প্রত্যেকটা দিন রমজানের 27 রমজান পর্যন্ত ধরেন আপনি একটা ঘন্টা টাইম বের করেন, একটা ঘন্টা টাইম বের করে আপনারা যে এলাকায় থাকেন সেই এলাকার একজন হুজুর ঠিক করেন। বলেন হুজুর আপনাকে আমি 1-2 হাজার টাকা দিব না ঈদের বকশিস হিসাবে, আমাকে একটু কোরআনুল কারীম তেলাওয়াত সহি করে দেন। কখন? আসরের পর, আসরের পর, মাগরিবের পর, মাগরিবের পর, তারাবির পর, তারাবির পর, জোহরের পর। আচ্ছা ঠিক আছে, জোহরের পর। হুজুর যখন রাজি হয় আপনি ওই টাইমে যান। তা না হইলে আপনি ওই যে নামাজ পড়েন তেলাওয়াত সহি না, ওই তেলাওয়াত দিয়ে নামাজ পড়ে কপাল কালো বানায় ফেললেও ওই তেলাওয়াত দিয়ে নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। ওই নামাজই না, ওই নামাজ জীবনেও আপনার সুদ থেকে বাঁচাইতে পারবে না, বিড়ি খাওয়া থেকে বাঁচাইতে পারবে না, ওই নামাজ আপনাকে জীবনেও গুনাহ থেকে বাঁচাইতে পারবে না। আচ্ছা, আমরা এবার রমজানে ইনশাআল্লাহ যদি সবাই এই এলাকার হইতো তাহলে আমি বলতাম, অনুরোধ করতাম আমার ভাইদেরকে, হযরত শায়েখে দিগুল বাগী রহমাতুল্লাহি আলাইহির নাতিদেরকে অনুরোধ করতাম যে আপনারা এই এলাকা থেকে একটা বয়স্কদের শিক্ষা কোর্স চালু করেন।
কিন্তু সবাই যেহেতু এই এলাকার না, এজন্য আপনাদেরকে বলবো জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজ দায়িত্বে বাঁচতে হবে। আমরা আমাদেরটা রাইখা দিলাম, আপনারটা আপনার পকেটে নিয়ে বাড়িতে যেয়ে ফেলাই দিলে চলবে না, ওই অনুযায়ী আমল করতে হবে। ইনশাআল্লাহ এই রমজানে আমাদের তেলাওয়াত, কোরআনের ভুলগুলা, মানে তেলাওয়াতের ভুলগুলা এমন, ভালো একজন কারীর কাছে না গেলে বোঝা যায় না। আমিও বুঝবো না আমার তেলাওয়াতের কোন জায়গায় ভুল আছে, আমি মনে করবো ওইটাই ঠিক, কিন্তু ভালো একজন কারীর কাছে যখন যাব তখন আমি মনে করবো যে আমারটা ঠিক। এজন্য ভাই আমরা এই রমজানে কুরআনুল কারীম সহি শুদ্ধ করে ফেলবো। কারা কারা রাজি আছি? যেভাবেই হোক জাহান্নাম থেকে বাঁচতে হবে। কেমনে বাঁচবেন আপনি জানেন, যেমনেই হোক সহি করে ফেলবেন, প্রাইভেট উস্তাদ রাখার মাধ্যমে সহি করে ফেলবেন। কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলে হাত উঠান। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো বলি আমি। তাহলে ওই নামাজ আল্লাহর কাছে নামাজ নয়, অশুদ্ধ তেলাওয়াত করে যে নামাজ পড়ে, নামাজ নামাজ না হওয়ার, নামাজ আল্লাহর কাছে নামাজ হিসেবে গৃহীত না হওয়ার 2 নম্বর কারণ। 2 নম্বর কারণ, নবীজি মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে বলেন, কোন বান্দা 10 দিনার দিয়ে একটা কাপড় ক্রয় করছে, দিনার নাকি দিরহাম যেন বলছে, আমার সঠিকটা মনে নাই, যাই হোক নবীজির মাকসাদ যেটা সেটা বলি, হাদিসের মাফহুম, একজনে 10 টাকা দিয়ে একটা কাপড় ক্রয় করছে। কয় টাকা? 9 টাকা হালাল, 1 টাকা হারাম। 9 টাকা হালাল, 1 টাকা। নবীজি বলেন ওই কাপড় নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। মকসদহু আগার তরবিয়তে লাল বদখশা, मकसद हुआ अगर तरबियत लाल बदख्शा, बेसोद है फटके हुए खुर्शीद का परताओ, बेसोद है फटके हुए खुर्शीद का परताओ। दुनिया रिवायात के बंदों में गिरफ्तार, दुनिया रिवायात के बंदों में गिरफ्तार, क्या मदरसा वालों की तगुदाओ, क्या मदरसा वालों की तगुदाओ। कर सकते थे जो अपनी जमाने की इमामत, कर सकते थे जो अपने जमाने की इमामत, वो कौन दिमाग अपने जमाने के है बैरो, वाह कौन दिमाग अपने जमाने के है पैरो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा अक़ीदानम दरी आलम, अक़ीदानम दरी आलम, किला माबूद इल्लाहू वला मक़सूद फिल कौनैन वला मौजूद इल्लाहू, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, अल्लाह जल्ला जलालुहु अम्मा नवालुहुर दरबारे लाख कोटी शुक्रिया अदाय करी जे महान रब्बे करीम আমাদেরকে আধ্যাত্মিক জগতের রাহবার ওলিয়ে কামিল আল্লামা শাহ আব্দুর রহমান সাহেব শায়েখে দিগলবাগী রহমতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত মাদ্রাসায়ে দারুল কুরআন দিগলবাগ এর 3 দিন ব্যাপী 35তম পবিত্র তাফসীরুল কুরআন মাহফিলে
রব্বে কায়নাত, রব্বে করিম আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আকাশ পাতাল প্রকম্পিত করে উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এত বড় একজন আল্লাহ ওয়ালার মাদ্রাসায় এসে আপনারাও যেমন বরকত নিতে এসেছেন, আমিও বরকত নিতে এসেছি। আমার নিজের কাছেই সৌভাগ্যবান মনে হচ্ছে নিজেকে যে এত বড় এক আল্লাহ ওয়ালার এই বাগানে আল্লাহ আমার মতো ক্ষুদ্র মানুষকে এনেছেন। এজন্য আমিও বলি আলহামদুলিল্লাহ, আপনারাও বলেন আলহামদুলিল্লাহ। এবং আমার ডাইনে বামে পিছনে সামনে অনেকে হযরতের বায়াত আছেন, হযরতের হাতে বায়াত হয়েছিলেন, যাদেরকে বসায় দিলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারবেন। কিন্তু আমাকে বসানো হয়েছে, মেহমান হিসেবে দাওয়াত করা হয়েছে, এই জন্য কিছু কথা না বললেই নয়। আমি আপনাদেরকে লম্বা চড়া কথা বলে আপনাদের সময় আমি নষ্ট করব না। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল মুমিনুনের ভিতরে মুমিনের গুণাবলী তুলে ধরছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলতেছেন মুমিনরা সফলকাম হয়ে গেছে। অবশ্যই মুমিনরা সফলকাম হয়ে গেছে। বলতেছেন কি? আল্লাহ। মুমিনরা সফলকাম হয়ে গেছে। মুমিন কারা? মুমিন প্রথমত দুই প্রকার। এক প্রকার মুমিন হলো নামের মুমিন, নাম মুমিন ভাই, নামের মুমিন, মুমিন দাবিদার। আরেক প্রকার মুমিন হলো কামের মুমিন, এটা আসলে মুমিন। আসলে যে ব্যক্তি মুমিন সে আল্লাহ ওয়ালা। সে কি? সে আল্লাহর বন্ধু। জোরে বলেন, সে কার বন্ধু? এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলতেছেন আল্লাহু ওয়ালি, আল্লাহু ওয়ালি, আল্লাহর ওয়ালি, আল্লাহর বন্ধু কারা? আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা মুমিন, এরা আল্লাহর বন্ধু। আল্লাহ বলতেছেন তাহলে মুমিনরা সফলকাম, মানে আল্লাহর বন্ধুরা সফলকাম। কারা সফলকাম? আল্লাহর বন্ধুরা সফলকাম। কেন? কয় দুনিয়াতেও আমি আল্লাহ তোমাদের সমস্ত কাজের জিম্মাদারি নিয়ে নিলাম, আখিরাতেও আমি আল্লাহ সমস্ত কাজের জিম্মাদারি নিয়ে নিলাম। দুনিয়াতেও তোমার কোনো ভয় নাই, দুনিয়াতেও তোমার কোনো টেনশন নাই, আখিরাতেও তোমার কোনো ভয় নাই, আখিরাতেও তোমার কোনো টেনশন নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলতেছেন শুনে রাখো, যারা আল্লাহ ওয়ালা হবে তাদের জন্য লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো ভয় নাই। আল্লাহ ওয়ালাদের কোনো ভয় নাই, মুমিনের কোনো ভয় নাই, মুমিনের কোনো টেনশন নাই। বলতেছেন কে? আল্লাহ। কিন্তু আমরা তো মুমিন হওয়ার পরেও টেনশনে আছি। মুমিন হওয়ার পরেও আমাদের জামানায়, আমাদের সময় অনেক ভয় দেখা যায়। মামলার ভয়, মামলার ভয়, খুনের ভয়, ঘুমের ভয় আছে না নাই? আসলে ভয় দেখা যায়, কিন্তু আল্লাহ বলতেছেন ভয় নাই। কেন? এটার ব্যাখ্যা হলো, ডাক্তার রোগীকে বলতেছে, রোগী কাঁদতেছে, আমার পেট ফাড়া হবে, অপারেশন করা হবে, অপারেশন করতে আমার ভয় লাগে, ব্যথা লাগবে, এই জন্য ভয় লাগে। ডাক্তার বলতেছে তোমার কোনো ভয় নাই, আমি আছি তো, আমি আছি, অপারেশন হবে তো কি হয়েছে, ব্যথা লাগবো না, ভয় নাই। এবার ডাক্তার রোগীকে ভয় নাই বইলা অবশ করে, অপারেশন করে,
বলেন অপারেশনের সময় ব্যথা আসলে লাগে কিনা? লাগে, আসলে লাগে, কিন্তু সে অনুধাবন করতে পারে, কারণ ডাক্তার তার ব্যথা যাতে অনুধাবন না হয় এটার জিম্মাদারি নিছে ডাক্তার। ঠিক না ঠিক? আমাদের জীবনে ভয় আসবে, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। আমাদের জীবনে বিপদ আসবে, আমাদের জীবনে মুসিবত আসবে, আমাদের জীবনে ভয় আসবে, আমাদের জীবনে চিন্তা আসবে, কিন্তু ডাক্তারের মতো আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন তোর কোনো ভয় নাই। তার মানে হলো ভয় আসলে পাবি, ডাক্তার বলে তোমার কোনো ব্যথা লাগবে না, আর তার মানে হলো ব্যথা ঠিকই লাগে কিন্তু ব্যথা অনুধাবন হয় না। বলে আমাদের জিন্দেগিতে, মুমিনের জিন্দেগিতে, আল্লাহ ওয়ালার জিন্দেগিতে, আল্লাহর বন্ধুদের জিন্দেগিতে ভয় আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, কিন্তু মুসিবত যত বড় ভাবে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন তত সহজ ভাবে ওই মুসিবত থেকে তাকে বাঁচায়া দিবে। অর্থাৎ ভয়ের সময় আসবে, কিন্তু ওই ভয়ের কাজের জিম্মাদারি নিয়ে নিবেন আল্লাহ। আমি ভয় পেতেছি না, হ্যাঁ কি জানি হয়, কিন্তু যে মুমিন নয় তার জিম্মাদারি আল্লাহ নিবে না, সে আসলে ওই ভয় পেয়ে বিপদে পড়বে। কিন্তু যে ব্যক্তি মুমিন, ওই ব্যক্তি ভয় পাবে ঠিক, কিন্তু ওই ভয় থেকে বাঁচানোর জিম্মাদারি নিয়ে নিছে কি? ওই টেনশন থেকে বাঁচানোর জিম্মাদারি নিয়ে নিছে কি? এটা হলো দুনিয়ার কথা। আখিরাতের কথাও তুই ভয় পাবি, আখিরাতকে ভয় পাবি, জাহান্নামকে ভয় পাবি, পুলসিরাতকে ভয় পাবি, মিজানকে ভয় পাইবা। ও আমার বন্ধুরা, তুমি ভয় পাইবা, কিন্তু ওই ভয়ের বাস্তবায়ন ঘটবে না, কারণ আমি আল্লাহ নিজেই সব কিছুর মালিক। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ সব ক্ষমতার মালিক, আমি আল্লাহ জানাই দিলাম তোমার কোনো ভয় নাই। অতএব ভয় পাইলেও ওই ভয়ের বাস্তবায়ন আমি আল্লাহ ঘটতে দিব না। আমি আল্লাহ তোমাকে ভয় থেকে বাঁচানোর জিম্মাদারি নিয়ে নিলাম, যদি তুমি ওলি হও। যদি তুমি কি হও? ওলি হও। আল্লাহ হযরত ওলি হওয়া যায় তাহলে কেমনে? আল্লাহ কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দারা আল্লাহকে ভয় কর। চূড়ান্ত পর্যায়ের ওলি হও, সাধারণ ওলি না, চূড়ান্ত পর্যায়ের ওলি হলো মুত্তাকি বান্দা। হে ঈমানদার বান্দারা ইত্তাকুল্লাহ, ঈমানদার হওয়ার পর আমার বন্ধুত্ব হইছই, আমার বন্ধুদের মধ্যে এক নাম্বার কাতারে যারা আছে তাদের মধ্যে চলে যাও। কয় কারা তারা? কয় মুত্তাকি ঈমানদারা। মুত্তাকি হও, আল্লাহ ওয়ালা হও। কয় আল্লাহ ওয়ালা কেমনে হব? আল্লাহ ওই আয়াতেই বললেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সুহবতে যাও। দ্বিগুল বাগী হযরতের মতো আল্লাহ ওয়ালাদের সুহবতে গেলে আল্লাহ বলতেছেন, আল্লাহ ওয়ালাদের সুহবতে গেলে, সাদিকিন বান্দাদের সুহবতে গেলে, মুত্তাকি বান্দাদের সুহবতে গেলে, ব্যবসায়ী হতে চাইলে ব্যবসায়ীর কাছে যাওয়া লাগে, ডাক্তার হতে চাইলে ডাক্তারের কাছে যাওয়া লাগে, ব্যারিস্টার হতে চাইলে ব্যারিস্টারের কাছে যাওয়া লাগে, ব্যারিস্টার হতে চাইলে ইঞ্জিনিয়ারের থেকে ব্যারিস্টারি শেখা যায় না, ইঞ্জিনিয়ার হতে চাইলে ব্যারিস্টারের থেকে ইঞ্জিনিয়ারিং শেখা যায় না। তুমি আল্লাহ ওয়ালা হইতে চাইলে হক্কানি আল্লাহ ওয়ালাদের সুহবতে সময় লাগাও, ইনশাআল্লাহ আমি আল্লাহ তোমাকে আল্লাহ ওয়ালার বরকতে, ওই সুহবতের বরকতে আল্লাহ ওয়ালা বানিয়ে দিব। এবার তুমি যখন আল্লাহ ওয়ালার প্রথম স্তরে গেলা তখন তুমি মুমিন, আর উচ্চ স্তরে গেলা তুমি মুত্তাকি। তো প্রথম স্তরে যদি আমরা পা দিই, আল্লাহ বলেন তাইলেই তুমি সফল কাম। দুনিয়াতেও সফল কাম, তোমার সমস্ত ভয় থেকে বাঁচাবো আমি আল্লাহ। আখিরাতে সফল কাম, তোমাকে সব ভয় থেকে বাঁচায় জান্নাত দিব আমি আল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সাধারণ জান্নাত নয়, জান্নাতের তো 8টা জান্নাত, একটা জান্নাত উপরে, তারপর একটা তার নিচে, তৃতীয়টা তার নিচে, চতুর্থটা তার নিচে, সবচেয়ে উপরের জান্নাত জান্নাতুল ফিরদাউস। যেই জান্নাতের স্বাদ হলো আমার আরশে আজিম, যেই জান্নাতে থাকবে আদম, যেই জান্নাতে থাকবে মূসা, যেই জান্নাতে থাকবে ঈসা, যেই জান্নাতে থাকবে ইব্রাহিম, যেই জান্নাতে থাকবে ইসমাঈল, যেই জান্নাতে থাকবে সিদ্দিক আকবর আবু বকর, যেই জান্নাতে থাকবে হযরত ওমর, যেই জান্নাতে থাকবে হযরত
উসমান, যেই জান্নাতে থাকবে হযরতে আলী, যেই জান্নাতে থাকবে ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল খালায়েক আহমদ মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বান্দারা, খাঁটি মুমিন হয়ে মরো, আমি আল্লাহ তোমাদের জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত রেখেছি। তাহলে মুমিন হলে দুনিয়াতেও লাভ, আবার আখিরাতেও। দোনো জায়গায় জিম্মাদারি। আমার জিম্মাদারি কে? আল্লাহ। এবার আল্লাহ বলতেছেন কামের মুমিন হয় না, নামের মুমিন হয় না, কামের মুমিন হও। প্রশ্ন, আল্লাহ কামের মুমিন আবার কে? আল্লাহ বলেন 4 গুণ যার ভিতরে থাকবে কামের মুমিন। কয় গুণ? 1 নাম্বার গুণ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। শুধু নামাজ পড়লে, শুধু নামাজ যে ব্যক্তি পড়ে কিন্তু মনোযোগ নাই, নামাজে খুশু হুজু নাই, নামাজের ভিতরে তার মন, শরীরটা মসজিদে, মনটা শ্বশুর বাড়ি, শরীরটা মসজিদে, মনটা খেলার মাঠে, শরীরটা মসজিদে, মনটা প্রেমের ভিতর, শরীরটা মসজিদে, মনটা মোবাইলের ভিতর, আছে না নাই? এরকম নামাজি মুমিনের গুণ না। তুমি এই নামাজ নিয়ে মুমিন হতে পারবে না। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তুমি নামাজি হইবা, বিনয়ের নামাজ পড়বা, বিনয়ের সাথে নামাজ পড়বা, খুশু খুজুর সাথে নামাজ পড়বা। অপরাধী গোলাম বাদশার সামনে কেমনে দাঁড়ায়? অপরাধী গোলাম বাদশার সামনে কেমনে দাঁড়ায়? আমি আল্লাহর সামনে তুমি এমনে দাঁড়াইবা? নিজের অপরাধী বানায় দাঁড়াইলে বুক ফুলায় রাখা লাগে না? খুব নতজন হয়ে সে বসা থাকে। এইভাবে দাঁড়াইবা। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মনোযোগ দিয়ে নামাজ পড়বা। আমরা মনোযোগ দিয়ে নামাজ পড়বো কি? আমরা মনোযোগ দিয়ে নামাজ পড়বো কি? আমাদের নামাজেরই তো খবর নাই। মনোযোগ তো দূরে থাক, নামাজেরই তো খবর নাই। ঠিক না ভাই? ঠিক। অথচ নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলামের মূল ভিত্তি 5টা। জোরে বলেন কয়টা? আমরা এটা জানি, নতুন করে আমরা একটু জানবো, নতুন অন্যভাবে জানবো। বুনিয়াল ইসলামু আলা খামস। ভাই পাখা আছে কিনা দেখেন তো। বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলামের মূল ভিত্তি 5টা। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাযান। আপনাদের এতগুলো মানুষ থেকে এখন আমি আল্লাহু আকবারের ধ্বনিটা আমার মতো শুনি নাই। আমি ইশারা দিব, গলা ফাটায় চিৎকার দিবেন আরো জোরে। এই সাউন্ড চাই, পাবো তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, ইসলামের মূল ভিত্তি 5টা। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার যাকাত, 4 নাম্বার হজ, 5 নাম্বার রোজা। এই 5 মূল ভিত্তির মধ্যে 4টা নাজিল হয়েছে ওহীর মাধ্যমে, কিন্তু একটা মাত্র ইবাদত আল্লাহ নাজিল করছেন ডাইরেক্ট। সুবহানাল্লাহ বলেন। 4টা নাজিল হয়েছে কেমনে? একটা নাজিল করছেন ডাইরেক্ট। ঈমান নাজিল হয়েছে ওহীর মাধ্যমে, যাকাত নাজিল হয়েছে ওহীর মাধ্যমে, হজ নাজিল হয়েছে ওহীর মাধ্যমে। ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। রোজাও নাজিল হয়েছে ওহীর মাধ্যমে। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এগুলা নাজিল হয়েছে ওহীর মাধ্যমে। একটা মাত্র আমল আছে, যে আমলটার নাম হলো নামাজ, সালাত। এই নামাজটা আল্লাহ শুধু ওহীর মাধ্যমে নাজিল করে নাই, এই নামাজটা আল্লাহ ডাইরেক্ট দিয়ে দিয়েছে। মিরাজের রজনীতে নবীজি ঘুমিয়েছিলেন উম্মে হানির ঘরে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে উম্মে হানির ঘর থেকে ঘুম থেকে জাগাইয়া জমজমের পাশে শুয়াইয়া বুকের থেকে নাভি পর্যন্ত ফাইরা ভিতর থেকে সবকিছু বের করে এরপর জমজমের পানি দিয়ে ধুইয়া জান্নাত থেকে আনা রেশমি রুমাল দিয়ে ঢাকা ঈমান এবং হিকমতের অক্সিজেন ভিতরে পুশ কইরা হযরতে জিবরাইল এমন করে ইশারা দিয়া সিনায় সিনায় ঝোড়া লাগাইয়া বুড়াকের পিঠে চড়াইয়া বাইতুল মুকদ্দাসে নিয়া সমস্ত নবীদের ঈমান বানাইয়া
ইমামুল আম্বিয়া বানাইয়া, 7 আসমান দেখাইয়া, আর জান্নাত দেখাইয়া, 7 জাহান্নাম দেখাইয়া, বাইতুল মামুর মসজিদে নিয়া, সমস্ত ফেরেশতাদের সাথে সাক্ষাৎ করাইয়া, সিদরাতুল মুনতাহার গোড়ায় নিয়া, রফরফে উঠাইয়া, আরশ কুরসি দেখাইয়া, লৌহ কলম দেখাইয়া, নবীজিকে আল্লাহ নিজের কুদরতি হাঁটুর সামনে বসায়া বসায়া লম্বা সময় পর্যন্ত প্রেমের গল্প সল্প কইরা নবীজিকে আল্লাহ ডাইরেক্ট 5 ওয়াক্ত নামাজ পুরস্কার দিয়ে দিছে। সব ইবাদত নাজিল হইছে ওহীর মাধ্যমে, নামাজ নাজিল হইছে ওহীর মাধ্যমে তো আছেই, আবার ডাইরেক্ট, ঠিক না বে ঠিক? মুহতারাম হাজিরিন, তাহলে এই নামাজ সাধারণ ইবাদত না, গুরুত্বপূর্ণ ইবাদত। নবীজি এক হাদিসের মধ্যে ধমকি দেওয়ার জন্য বলছেন, মান তারাকাস সালাহ ফাকাদ কাফার, যে ব্যক্তি নামাজকে ত্যাগ করলো সে কাফেরই হয়ে গেল। অর্থাৎ এর ব্যাখ্যা হলো, কোন ব্যক্তি যদি নামাজকে অস্বীকার করে ফেলে ডাইরেক্ট কাফের। আবার সে যদি নামাজকে অস্বীকার নাও করে, নামাজ না পড়ে, তাহলে তার অবস্থা কাফেরের মতো। তার অবস্থা কিসের মতো? অর্থাৎ কাফেরের চলাফেরায়ও নামাজ নাই, তোমার চলাফেরায়ও নামাজ নাই, তোমার মাঝে আর তার মাঝে পার্থক্য কি রইল? ঠিক না বে ঠিক? মুহতারাম হাজিরিন, এই জন্য মুসলমান হিসেবে 1 নাম্বার, মুমিনের 1 নাম্বার গুণ, মুসলমানের 1 নাম্বার গুণ নামাজ। এই নামাজটা ধরার দরকার আছে না নাই? আজকে থেকে আপনারা নতুন একটা বিষয়ের ওয়াদা দেন, দিগলবাগের এই মাহফিল থেকে, এই বুজুর্গের এই বাগান থেকে আমরা নতুন একটা বিষয় ওয়াদা দিয়ে আমরা সারা বাংলায় এই ওয়াদা মোতাবেক এই আমলটা ছড়ায় দিব। সেটা কি? বিগত 20 বছর আগে, 10 বছর আগে মসজিদে যত মুসল্লি ছিল, এখন মুসল্লি বাড়ছে না কমছে? বুঝছা কোন? বাড়ছে, কমছে? আগের তুলনায় ওয়াজ মাহফিল কমছে না বাড়ছে? কিন্তু মুসল্লি কমছে। কেন? আল্লাহ ওয়ালাদের খানকার মেহনত তো কম না? কম। দাওয়াত ও তাবলীগের মেহনত কম না? ওয়াজ নসিহত কম না? মাদ্রাসাও তো কম না? কিন্তু মসজিদে মুসল্লি কম লোকে দোষী কে? হুজুর তো মেহনত করতেছে, হুজুর দোষী না। তাহলে এখানে দোষী কে? এটার নেপথ্যে দোষী কারা, এটা বের করতে হবে। এটার পিছনে দোষী 1 নাম্বার বাবা। জোরে বলেন কারা? প্রত্যেক বাবারা। কারা? কেন? আগের জামানায় আমাদের বাবারা আমাদেরকে মসজিদে যাওয়ার সময় নিয়ে যেত। যদি কোন রকম শুনতে পারতো যে হ্যাঁ একা মসজিদে গেছে আর আমি যাই নাই বা আমরা যাই নাই, হ্যাঁ পরের বক্ত খবর আছে, পিঠ ফাটায় ফেলাইতো যে নামাজের সময় কইছিলি তুই নামাজ পড়স নাই, তেলে তো গেলি কই? মসজিদ ছাড়া তুই কইছিলি? বাড়িতে পড়ছি। কয় না, পুরুষ মানুষ তো বাড়িতে নামাজ পড়তে পারে না। তা আগের জামানায় কথা শুনছি আমরা, তা আমাদের বাপ চাচারা নামাজি হইছে। কিন্তু এখন আমাদের বাবারা যে সন্তানরে মসজিদে নিয়ে যাবে এই মানসিকতা নাই। কেন? কয়ে সে তার সন্তানরে ভালোবাসে না, সে একা জান্নাতে যেতে চায়। একা জান্নাতে যাইতে চাইলে যাওয়া যাবে? ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ বলছেন যে নিজেও বাঁচো জাহান্নাম থেকে, সন্তান পরিবারকেও বাঁচাও। আর পোলারে নিয়ে যাবো কি? পোলার হাতের মধ্যে পোলারে নামাজের মোহাব্বত তো শিখাই নেই, পোলারে শিখাইছি হইলো মোবাইলের মোহাব্বত। ঠিক না বিষয়? ঠিক। মোবাইলের মজা দিয়ে রাখছি। আর বাপ যখন বাইরে পোলাবান অপেক্ষায় থাকে, আগের জামানার পোলাবান অপেক্ষায় থাকতো, বাপ বাইরে হইলে মাকে না বইলে আস্তে কইরা জামা কাপড় পরে আব্বার সাথে রেডি, এই তুমি কই যাইবা? আব্বু তোমার সাথে আমি মজা কিনতে যাব। বাপ বাজারে যাইতো, পোলাটাও পিছনে পিছনে দৌড় দিত। কিন্তু এখন পোলাপান রেডি থাকে, বাপ কখন বাইরেইব আর মোবাইলটা আস্তে করে আমি কখন নিয়ে পলামো। বাপ বাইরেইব নামাজে, আমি মোবাইলটা নিয়ে গেমস খেলবো, আমি মোবাইলটা নিয়ে ফুর্তি করব। তো বাপ মসজিদে যায়, পোলাপান মোবাইল নিয়ে দৌড় দেয়। বাপ চিন্তা করে থাকগা, ছোট মানুষ আজকে দুষ্টামি করবো না, কবে করবে, যাক মোবাইল নিয়ে একটু খেলা করুক। এই যে ছোট বয়স থেকে বেনামাজি বানায় বানায় বড় করতেছেন। সারা পাখি হঠাৎ খাঁচায় আটকাইলে কখনো সারা পাখি খাঁচায় থাকতে চায় না। আপনি চিন্তা করতেছেন বড় হয়ে নামাজ পড়বে, এই বাচ্চাকে আপনি মোবাইলের মজা বুঝাইছেন, মোবাইলের মাধ্যমে উলঙ্গ নারীদের মজা বুঝছে, মোবাইলের মাধ্যমে পরনারীর প্রেমের মজা বুঝছে, মোবাইলের মাধ্যমে বন্ধু বান্ধবের আড্ডার মজা বুঝছে। ওই ছেলেটা ভবিষ্যতে আর নামাজি হবে না। 199% নিশ্চিত যে ওই ছেলেটা বেনামাজি থাকবে, 1% অনিশ্চিত যে আল্লাহ যদি হেদায়েত দেয় তাহলে হইতে পারে।
কিন্তু বাবা মা প্র্যাকটিক্যাল ভাবে তাকে শিখাই দিয়ে যায়নি। আর যদি ওই বাচ্চাটাকে ছোট্ট সময়ের থেকে ধরে ধরে কষ্ট করে মসজিদে নিত, সে মারা যাইতো, ওই বাচ্চাটা তার জায়গায় দাঁড়ায় থাকতো, অর্থাৎ মুসল্লি কমতো। ছোট পাখিকে ছোটবেলার থেকে খাঁচায় আটকায় রাখলে ওই পাখি বড় হওয়ার পরে ওই খাঁচাকে বাড়ি মনে করে। আপনার বাচ্চাকে ছোট্ট সময়ের থেকে মসজিদে নিলে ওই বাচ্চাটা পরবর্তীতে এই মসজিদকে বাড়ি মনে করবে। মসজিদ ছাড়া আর ভালো লাগবে না। আপনি বুড়া হয়ে যাবেন, আপনাকে ধরে ধরে সে মসজিদে নিয়ে যাবে। না হয় অনেক দাদারা নানারা মসজিদে যাইতে মনে চায়, কিন্তু ইশারের নামাজ আর মসজিদে যাইতে পারে না। কেন জানেন? কয় উষ্টা খেয়ে যদি পড়ে যাই, আসার খেয়ে যদি পড়ে যাই। কয় কেন? বাড়ির কেউ নাই তোমারে ধরে ধরে নিবে? কয় ধরে ধরে নেওয়ার মতো মানুষ তো আমি তৈরি করি নাই, এই জন্যই তো আমার কপালে বাইচে থাকতে জামাতের নামাজ নাই। মনে চায় জামাতের সাথে পড়তে, কিন্তু একজন তার সহায়ক নাই যে তাকে ধরে ধরে নিয়ে যাবে। এই জন্য ভাই, আমরা একটা নিয়ত করি, আমাদের এলাকায় মুসল্লি যদি হয় 5 জন, আমাদের সাথে বাচ্চাও আসবে 5 জন। মুসল্লি যদি হয় 10 জন, বাড়ি থেকে বাচ্চাও আসবে 10 জন। প্রত্যেকের বাড়িতে বাচ্চা নাই? ছেলে আছে, ভাতিজা আছে, ভাইকনা আছে, নাতি আছে। ইনশাআল্লাহ এরা সহজে যাইতে চাবে না। এদেরকে আপনি লোভ দেন যে তোমরা যদি আমার সাথে যাও তোমাদেরকে চকলেট দিব। এই লোভ দিয়া দিয়া অন্তত নিয়ে যান, ইনশাআল্লাহ একদিন এরাই নামাজি হবে। আপনি কবরে চলে যাবেন, ওই ময়দান খালি থাকবে না, মসজিদ খালি থাকবে না, মসজিদ ভরা থাকবে। এই আমলটা বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন, এই আমলটা এই দিগলবাগ থেকে শুরু হোক। রাজি আছেন কারা কারা? আপনারা আমলটা করবেন কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। হাত নামান। মুহতারাম হাজিরিন, তো মুমিনের 1 নাম্বার গুণ হলো সে নামাজ পড়বে তো অমনোযোগের সাথে পড়বে না, খুশুখুজুর সাথে পড়বে, বিনয়ের সাথে পড়বে। কিসের সাথে পড়বে? এজন্য আমি যদি মুমিন হইতে চাই, যে কোনো মূল্যেই হোক আল্লাহকে তো আমার পাইতে হবে। যে ব্যক্তি আল্লাহকে পাইতে চায় সে যে কোনো মূল্যেই হোক সে ইবাদত আল্লাহর খুশি মোতাবেক করে। আজকে থেকে নিয়ত করেন, আমরা নামাজ পড়বো, আমার মন চলে যাবে আবার টাইনা আনবো, মন চলে যাবে আবার টাইনা আনবো, মন চলে যাবে আবার টাইনা আনবো, যতবার যাবে ততবার টাইনা আনবো, 100 বার যাবে 100 বার টাইনা আনবো। এইভাবে আমি খুশুখুজুর সাথে, বিনয়ের সাথে, মনোযোগের সাথে নামাজ পড়বো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ এক আয়াতের মধ্যে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ বান্দাকে অশ্লীল কাজ, অপছন্দনীয় কাজ থেকে দূরে রাখে, অর্থাৎ নামাজ বান্দাকে গুনাহ থেকে দূরে রাখে, আল্লাহ ওয়ালা বানায় নামাজ। কে বললেন? নামাজ বান্দাকে আল্লাহ ওয়ালা বানায়। কিন্তু আমি 30 বছর ধরে নামাজ পড়ি, ভিডিও টানি। আমি 30 বছর ধরে নামাজ পড়ি, গীবত করি। হযরত আমি 30 বছর ধরে নামাজ পড়েও তো মুমিন হইতে পারলাম না, আল্লাহ ওয়ালা হইতে পারলাম না। আমি নামাজ পড়ি, সুদও খাই, আমি নামাজ পড়ি, ঘুষও খাই, আমি নামাজ পড়ি, গানও দেখি, আমি নামাজ পড়ি, মোর টিভিও দেখি, আমি নামাজ পড়ি, আমার পরিবারের কেউ পর্দাও করে না। তাহলে আমার নামাজ তো আমারে গুনাহ থেকে বাঁচাইতে পারলো না। আল্লাহ বললেন নামাজ বান্দাকে অশ্লীল কাজ, খারাপ কাজ থেকে দূরে রাখে, কিন্তু আমার নামাজ আমারে খারাপ কাজ থেকে দূরে রাখে না। কেন? তাহলে কি আল্লাহর কোরআনের আয়াত মিথ্যা? 100 তে 100% সত্য। আরো যদি পার্সেন্ট বাড়ানো যাইতো বাড়াইতাম, সত্য। তাহলে আমার নামাজ আমাকে গুনাহ থেকে বাঁচায় না কেন? বলে আমার নামাজ আমাকে গুনাহ থেকে বাঁচায় না, কারণ হলো আমার নামাজটা আসলে নামাজই হয় না, এই জন্য আমার নামাজ আমারে গুনাহ থেকে বাঁচায়। নামাজই না হওয়ার কমন 4টা কারণ বলবো। কয়টা কারণ? কমন 4টা কারণ। অনেক কারণ থাকতে পারে, এর মধ্যে কমনটা 4টা কারণ। নামাজ আল্লাহর কাছে নামাজ হিসেবে কবুল হয় না, 4টা কারণ। 1 নাম্বার কারণ, হয়তোবা আমাদের তেলাওয়াত সহি নাই। কি সহি নাই? নামাজ ভাঙার কারণ কয়টা? সবাই বলেন কয়টা? আরো জোরে কয়টা? 1 নাম্বার, সবাই পড়ে নামাজে অশুদ্ধ পড়া। সবাই বলেন নামাজে অশুদ্ধ পড়া। আমাদের তেলাওয়াতের অবস্থা কি? ওই যে ছোট জামানায় পড়ছিলাম এলাকার বক্তব্যের কোন একজন কারি সাহেবের কাছে, ওই কারি সাহেব মোটামুটি 420, তেলাওয়াত অত সুন্দর ছিল না, তো তার কাছে পড়ছিলাম। এখন কেমনে পড়ি? আলহামদুলিল্লাহ, হা উচ্চারণ অনেকে পারে না। হা উচ্চারণ যে পারে না সে হাকে হ বলে হ, হানি হুনি হাঙ্কি হাওয়ালি হা, হাহুহি হামিনাল মিহাহি হাওয়ালি হা। এটা যদি তারে বলতে কোন শহীদ হয়ে যাবে, বলতে পারবো না।
যদি বোমও মারেন এর মুখ দিয়ে এটা বাইরে হইব না। যদি বলেন অফ উচ্চারণ করো যে নাকি তেলাওয়াত সহি না যার, ওনারা যদি পড়েন বলেন আপনি এইভাবে বলো কানিকুনি কানকিকা ওয়ালিকা কাকুকিকা মিনাল মুকাক্কিকা ওয়ালিকা, হেতের মুখ দাঁত ভাঙে যাবে, এটা পড়তে পারবো না। আরবিতে কিছু অক্ষর আছে যেগুলো বাংলায় হয় না, উচ্চারণ দেখা পড়লে এগুলো হয় না, কারণ আরবিতে কফ আছে, এই কফের উচ্চারণ বাংলায় নাই। আরবিতে আইন আছে, আইনের উচ্চারণ বাংলায় নাই। আরবিতে ওয়া আছে, ওয়ায়ের উচ্চারণ বাংলায় নাই। ওয়ায়ের উচ্চারণ বাংলায় জুয়া। জুয়া কি? জুয়া খেলে না, সে জুয়া। আরবিতে দেখবেন বাংলায় উচ্চারণ লিখে রাখছে জুয়া। আল্লাহ, দালের উচ্চারণ লিখে রাখছে জাল। জাল লাগে না? জাল, দালের উচ্চারণ জাল। কই দাল আর কই জাল, কই হযরত আলী আর কই জুতায় কালি। হ্যাঁ, এগুলা দিয়ে আমরা নামাজ পড়ি। হার উচ্চারণ লিখে রাখছে হা। তা হার উচ্চারণ যদি হা লেখোস তাহলে হায়ের উচ্চারণ কি হবে? একই। হ্যাঁ, এটার উচ্চারণ লিখে রাখছে সা, তাহলে সিন জবর সা আর ওই সার মধ্যে পার্থক্য কি? বদ, এটার উচ্চারণটা বাংলায় লিখতে পারবে না কেউ। এজন্য এই আরবির শব্দগুলো উচ্চারণ শিখার জন্য কোন একজন ভালো উস্তাদ দরকার। ওই যদি না হয় তাহলে আমার নামাজ আল্লাহর কাছে নামাজ হবে না, এটা বেয়াদবি হবে। আমি নামাজে দাঁড়াইলাম, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, যে নাকি পারে সে বলবে আলহামদু, যে পারে না সে বলবে আলহামদু। আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, কিন্তু হা যে পারে না সে বলবে আলহামদুলিল্লাহ। তখন অর্থ হয়ে যাবে সমস্ত ময়লা আবর্জনা আল্লাহ পাকের জন্য। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। যারা মাদ্রাসায় পড়ে নাই অথবা ভালো উস্তাদের থেকে কোরআন সহি করে নাই, অনেকে কফ উচ্চারণ পারে না, সে কুল হু আল্লাহু আহাদ পড়তে পারে না, সে পড়ে কুল হু আল্লাহু আহাদ, কফকে কাফ দিয়ে পড়ে, কি দিয়া? তখন অর্থ কি হয়? কুল হু আল্লাহু আহাদ অর্থ হে নবী বলুন আল্লাহ এক, কিন্তু কফকে পারে তো না, সে পড়ে কুল হু আল্লাহু আহাদ। তখন অর্থ হয়ে যায় হে নবী যেই আল্লাহ এক সে আল্লাহকে আপনি খান। আল্লাহরে খাইতে কইতেছে, নাউজুবিল্লাহ। ওই তেলাওয়াত নিয়ে নামাজ পড়লে নামাজ হবে? হুজুর আমার তেলাওয়াত সঠিক আছে। আচ্ছা, আপনার তেলাওয়াত সঠিক আছে কিনা একটু খেয়াল করেন। আল্লাহু আকবার, এই যে আমি নামাজে দাঁড়াইলাম, তাকবীর দিলাম, আলেমরা আওয়াজ করবেন না, আলেমরা বলবেন না, মাদ্রাসার ছাত্ররা বলবেন না, আলেম এবং মাদ্রাসার ছাত্র সারা যারা আছেন তারা বলেন আমি এই তাকবীরের মধ্যে কি ভুল করছি? কোনো ভুল করছি? সঠিক না ব্যাঠিক বলেন। আমি কি কোনো ভুল করছি? বলতে পারতেছে না, সন্দেহে আছে। বলেন কোনো ভুল আছে? নাই। আচ্ছা, নাই বলতেছেন কারা? হাত ওঠান। ভুল আছে বলতেছেন কারা? হাত ওঠান। আচ্ছা, আপনি আলেম, আচ্ছা বলেন কি ভুল করছি? আচ্ছা, একজন পারছে, সবাই বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন মাশাআল্লাহ। আচ্ছা, একজন পারছে, বাকিদের পারার দরকার আছে না? আপনারা পারলেন না কেন? ভুল তো হয়েছে, উনি তো ধরতে পারছে আমার ভুল। এমন ভুল হয়েছে যে নামাজ বাদ হয়ে গেছে। এই ভুল দিয়ে নামাজ হবেই না। কিছু ভুল আছে নামাজ হবে, কিন্তু এই ভুলের কারণে নামাজ হবেই না। তাহলে আপনারা সবাই ধরতে পারলেন না কেন? আলেমদেরকে তো আলাদা কথা, ওনাদেরকে তো আর জিজ্ঞাসা করিনি, ওনাদেরকে আমি বলছি যে আপনারা একটু চুপ থাকেন। অতএব সাধারণ জনগণ যারা আছেন আপনাদের সবার পারার কথা ছিল, পারলেন না কেন? তার মানে বোঝা গেল এখনো তেলাওয়াত আমাদের এখনো পুরোপুরি সহি হয় নাই, দেখাই আমরা আমার ভুলটা ধরতে পারলাম না, পারেন নাই। তাহলে আমাদের তেলাওয়াত সহি করার দরকার আছে না নাই? যদি থাকে, সামনে রমজান আসতেছে। কি আসতেছে? বিশাল একটা সুযোগ। প্রত্যেকটা দিন রমজানের 27 রমজান পর্যন্ত ধরেন আপনি একটা ঘন্টা টাইম বের করেন, একটা ঘন্টা টাইম বের করে আপনারা যে এলাকায় থাকেন সেই এলাকার একজন হুজুর ঠিক করেন। বলেন হুজুর আপনাকে আমি 1-2 হাজার টাকা দিব না ঈদের বকশিস হিসাবে, আমাকে একটু কোরআনুল কারীম তেলাওয়াত সহি করে দেন। কখন? আসরের পর, আসরের পর, মাগরিবের পর, মাগরিবের পর, তারাবির পর, তারাবির পর, জোহরের পর। আচ্ছা ঠিক আছে, জোহরের পর। হুজুর যখন রাজি হয় আপনি ওই টাইমে যান। তা না হইলে আপনি ওই যে নামাজ পড়েন তেলাওয়াত
সহি না? ওই তেলাওয়াত দিয়ে নামাজ পড়ে কপাল কালোদা বানায় ফেললেও ওই তেলাওয়াত দিয়ে নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। ওই নামাজ নামাজই না, ওই নামাজ জীবনেও আপনার সুদ থেকে বাঁচাইতে পারবে না, বিড়ি খাওয়া থেকে বাঁচাইতে পারবে না, ওই নামাজ আপনাকে জীবনেও গুনাহ থেকে বাঁচাইতে পারবে না। আচ্ছা, আমরা এবার রমজানে ইনশাআল্লাহ যদি সবাই এই এলাকার হইতো, তাহলে আমি বলতাম, অনুরোধ করতাম আমার ভাইদেরকে, হযরত শায়েখে দিগুল বাগী রহমাতুল্লাহি আলাইহির নাতিদেরকে অনুরোধ করতাম যে আপনারা এই এলাকা থেকে একটা বয়স্কদের শিক্ষা কোর্স চালু করেন। কিন্তু সবাই যেহেতু এই এলাকার না, এজন্য আপনাদেরকে বলবো জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজ দায়িত্বে বাঁচতে হবে। আমরা আমাদেরটা রাইখা দিলাম, আপনারটা আপনার পকেটে নিয়ে বাড়িতে যেয়ে ফালাই দিলে চলবে না, ওই অনুযায়ী আমল করতে হবে। ইনশাআল্লাহ এই রমজানে আমাদের তেলাওয়াত, কোরআনের ভুলগুলা, মানে তেলাওয়াতের ভুলগুলা এমন ভালো একজন কারীর কাছে না গেলে বোঝা যায় না। আমিও বুঝবো না আমার তেলাওয়াতের কোন জায়গায় ভুল আছে, আমি মনে করবো ওইটাই ঠিক। কিন্তু ভালো একজন কারীর কাছে যখন যাব, তখন আমি মনে করবো যে আমারটা ঠিক। এজন্য ভাই, আমরা এই রমজানে কুরআনুল কারীম সহি শুদ্ধ করে ফেলবো। কারা কারা রাজি আছি? যেভাবেই হোক জাহান্নাম থেকে বাঁচতে হবে। কেমনে বাঁচবেন আপনি জানেন, যেমনিই হোক সহি করে ফেলবেন, প্রাইভেট উস্তাদ রাখার মাধ্যমে সহি করে ফেলবেন। কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলে হাত উঠান। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো বলি আমি। তাহলে ওই নামাজ আল্লাহর কাছে নামাজ নয়, অশুদ্ধ তেলাওয়াত করে যে নামাজ পড়ে, নামাজ না হওয়ার, নামাজ আল্লাহর কাছে নামাজ হিসেবে গৃহীত না হওয়ার 2 নম্বর কারণ নবীজি মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে বলেন, কোন বান্দা 10 দিনার দিয়ে একটা কাপড় ক্রয় করছে, দিনার নাকি দিরহাম যেন বলছে, আমার সঠিকটা মনে নাই। যাই হোক, নবীজির মাকসাদ যেটা সেটা বলি, হাদিসের মাফহুম, একজনে 10 টাকা দিয়ে একটা কাপড় ক্রয় করছে। কয় টাকা? 9 টাকা হালাল, 1 টাকা হারাম। 9 টাকা হালাল, 1 টাকা। নবীজি বলেন ওই কাপড় নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। কি বুঝলেন? অথচ সারা জীবন সুদ খাইছে সভাপতি সাহেব, ঠিক না? ঠিক। তার নামাজ কেমন হয়েছে? সভাপতি ইমাম রে এত রাগ করে, আল্লাহ মনে করে সভাপতি বানাইছে, ইমাম রে রাগ করে কেন? বুঝলাম না। রাগ করবো না কেন? হ্যাঁ, আপনারা মনে করেন আল্লাহ আল্লাহ, কিন্তু উনি সুদ খাবার কারণে ওনার নামাজ জীবনেও কবুল হয় নাই, ঠিক না? ঠিক। এই জন্য ওনার মেজাজটাও শয়তান মার্কা। তো আমরা যদি হারাম মাল ভক্ষণ করে নামাজ পড়ি, ওই নামাজ আল্লাহর কাছে মঞ্জুর হবে? হারাম মাল ছাড়তে হবে। রিজিক দেনেওয়ালাকে, আমি হারামের পথে গেলাম তো আল্লাহ আমার রিজিকের রাস্তা আটকায় রাখলো। কারণ আল্লাহ হাদিসের মধ্যে, হাদিসে কুদসিতে জানায় দিছে, আমার বান্দা আমার উপর যেমন ধারণা করবে, আমার বান্দাকে আমার ওই বান্দার ধারণার উপর চালাবো। কিসের উপর? ধারণার উপর। তার মানে কোন বান্দা ধারণা করছে আমি মনে হয় সুদ ছাড়া বাঁচবো না, আল্লাহ কয় তুই আমার উপর ধারণা করলি না, তুই সুদের উপর ধারণা করলি, ঠিক আছে যা, তুই সুদ খাইয়াই বাঁচবি। এজন্য সে সুদ বন্ধ করে দিলে অভাবে মরে। কিন্তু হুজুররা সুদ খায় না, অভাবে মরে না। এক একজন হুজুর মাশাআল্লাহ দিলে 2টা 3টা 4টা করে বিয়ে করে, ঠিক না? ঠিক। এই জামানায় তো এখন একটু কমছে, তাও ওই যে দাদা গো জামানায় প্রত্যেক পিসাব গো এক একজনের 4টা করে বউ, 2টা করে বউ, 3টা করে বউ, আছে না নাই? আমার দাদাও 2 বিয়ে করছিল, আমার বাপেও 2 বিয়ে করছিল। 12 বছর বয়সে 1 বিয়ে, হে বউ মরে গেছে লগে লগেই। আপনার দাদা 2টা, মাশাআল্লাহ। 12 বছর বয়সে বিয়ে। কি একটা গল্প মনে পড়ছে, কইলে ভালাই। তো এক কবিরাজ, এক ওই মহিলার বাচ্চা হয় আর মারা যায়। এখন কবিরাজ আবার কইতেছে যে এই বাচ্চাও হইলে মরে যাবো, কিন্তু আমি স্বপ্নে পাইছি তো ওর সাথে যদি কাউরে বিয়ে দাও, এই বাচ্চা হওয়ার পরে এখন যে বাচ্চা হবে এটা যদি বিয়ে দিয়ে দাও, তাহলে আর মরবে না। কবিরাজের কথা, দান্দাবাজ কবিরাজ। হাতে স্বপ্নের কথা কি আর সত্যি নাকি? এই বাচ্চার সাথে আমার বাপরে বিয়ে দেওয়া হয়েছে, মানে বালেগ হওয়ার পরে, এরপরে তারা বড় হওয়ার পরে ঘর সংসার করবে, কিন্তু ওই কাবিন হয়ে গেছে। তো হওয়ার কয়েকদিন 2-3 দিন পরে ওই বাচ্চাটা মরে গেছে। ওই এক বিয়া, আরেক বিয়ে হইলো আমার আম্মাকে করছে। যাই হোক, তো 2 বিয়ে আগের জামানায় এটা মামুলি ব্যাপার ছিল। কই হুজুরদের সংসার তো আলহামদুলিল্লাহ চলছে, সুদ তো লাগে নাই। আপনার এত সুদ লাগে কে? 1 বিয়ে নিয়ে টিকতে পারতেছেন না, সুদ লাগে কেন? বলে লাগে এই জন্য যে আমি আল্লাহর উপর ভরসা করি নাই, ভরসা করছি দুনিয়ার প্রতি। দুনিয়া আমারে লাথি দেয়, সুদি কারবার করি, তারপরেও আমার আয় উন্নতি আসে না। কোটিপতি আমি, মাগার এত চিন্তায় থাকি, রিক্সাওয়ালার মাথার থেকে চুল টান দিলেও ছিঁড়ে না, কিন্তু কোটিপতির মাথায় চুল টান দিবেন কি? চুলই তো নাই, সব পয়রা। মাথা যদি কোনো অন্ধকারে থাকে, এটা ধরে আপনি বুঝবেন না যে এটা মাথা না পিতলের বদনা, ঠিক না? ঠিক। কেন? চিন্তায় সব শেষ, স্টুডিয়াম হয়ে গেছে। ভরসা করছে দুনিয়ার প্রতি, দুনিয়া ওরে খেয়ে ফেলছে।
ঘুমের ওষুধ ছাড়া ঘুম আসে না, রুচির ওষুধ ছাড়া ভাত খাইতে পারে না, ঠিক না ভাই? ঠিক। কিন্তু একজন রিক্সাওয়ালা, একজন হুজুর শুইতে দেরি, নাক ডাকতে দেরি না। আমাদের ঘুমের ওষুধও লাগে না, আমাদের রুচির ওষুধও লাগে না, পেটে আলহামদুলিল্লাহ সবসময় খানা আল্লাহ দিয়ে দেয়। মুহতারাম হাজিরিন, রিজিকের রাস্তা তুমি বন্ধ করে রাখছো তোমার গুনার মাধ্যমে, রিজিকের রাস্তা তুমি খুলে দাও। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহ বলেন আমি আল্লাহ যথেষ্ট, আমার উপর ভরসা করো, আমি আল্লাহ যথেষ্ট। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি আমাকে ভয় করবে আমি আল্লাহ জানায় দিলাম তার রিজিকের রাস্তা খুলে দিব এবং এমন জায়গা থেকে রিজিক এনে দিব যে সে কখনো কল্পনাও করতে পারবে না, কল্পনাও করতে পারবে না। এটা আপনার আল্লাহ ওয়ালাদের জিন্দেগি ঘাটেন, পেয়ে যাবেন। আল্লাহ ওয়ালাদের মাদ্রাসা করা দরকার। আরিফ বাবা রে বাবা মাদ্রাসার নিয়ত করছে, টাস করে ভবন উঠে গেছে, ঠিক না ভাই? ঠিক। কেন? আল্লাহর উপর ভরসা করছে। এলাকার মানুষ গরিব, কিন্তু কই থেকে যে টাকা আসছে এটা সে নিজেও জানে না। শেষ কথা আমার 3 নাম্বার, 2 নাম্বার, তাহলে নামাজ আল্লাহর কাছে নামাজ হিসাবে কবুল না হওয়ার 2 নাম্বার কারণ কি বলেন তো? হারাম মাল ভক্ষণ। 1 নাম্বার কারণ কি? তেলাওয়াত সহি। 2 নাম্বার কারণ হারাম ভক্ষণ। 3 নাম্বার কারণ পাকনা পাকির মাসআলার ক্ষেত্রে আমরা গাফেল। আমরা কাপড় 3 বার ধুইতে হয় নতুন পানি দিয়ে, এটা জানি না অনেকে। বালতি পানি, বালতিতে পানি আছে, ওই বালতির মধ্যেই চুবায় চুবায় 3 বার ধুয়ে ফেলাই। কিভাবে 3 বার, কোন নতুন নতুন পানি দিয়ে 3 বার ধুইতে হয়, এবং রাখলাম যে জায়গায় ওই জায়গাটাও পাক কিনা, যেই বালতিতে গোসল করতেছি ওই বালতিটা আগে ধুইলাম কিনা, ওই বালতিটা আগে কেউ নাপাকি লাগায় রাখছিল কিনা, যেই বদনা দিয়ে আমি ব্যবহার করতেছি শৌচকার্যে সেই বদনাটা নাপাক কিনা নাকি পাক কিনা, এটা আমরা একটু ধুইয়াও ব্যবহার করি না। পেশাব করার পরে আমরা ঢিলাকুলুপ নিতে চাই না। এই জাতীয় ঝামেলাগুলো আছে না নাই? এই জাতীয় ঝামেলাগুলো থাকার কারণে, আমাদের নাপাকিত থাকার কারণে, বেশিরভাগ সময় নাপাক থাকার কারণে আমাদের নামাজ কবুল হয়। যেই কারণে আমাদের নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। নামাজ কবুল না হওয়ার 4 নাম্বার কারণ এই যে আল্লাহ কোরআনে বলতেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আর সূরা মাউনে আল্লাহ বলতেছেন যে খুশুখুজুর সাথে যে ব্যক্তি নামাজ পড়বে হলো মুমিন, আর যে খুশুখুজুর সাথে নামাজ পড়বে না তা ওই ব্যক্তি ধ্বংস হোক, আল্লাহ নিজে বলতেছেন। নাউজুবিল্লাহ বলেন না? তাহলে যে ব্যক্তি খুশুখুজুর সাথে নামাজ পড়ে না, মনোযোগ দিয়ে নামাজ পড়ে না, সেই ব্যক্তি ধ্বংসের দোয়া করতেছেন কি? মানে আল্লাহ ডাইরেক্ট নিজে অভিশাপ দিতেছে। তা আল্লাহ ডাইরেক্ট, যেখানে অভিশাপ কবুল করার মালিক আল্লাহ, সেখানে আল্লাহ যদি অভিশাপ দেয় আপনার নামাজ পড়ার ক্ষেত্রে, ওই নামাজ পড়া মুমিন হওয়া যায়? এজন্য নামাজে কি ঢুকাইতে হবে? খুশুখুজুর ঢুকাইতে হবে, মনোযোগ ঢুকাইতে হবে। আল্লাহ আমাদেরকে মুমিনের 1 নাম্বার গুণ নামাজে মনোযোগ ঢুকানোর তৌফিক দান করুক। সবাই বলে আমিন। এই 4টা শোনাইতে পারবেন কারা কারা বলেন তো? নামাজ কবুল না হওয়ার 4টা কারণ। 1 নাম্বার কি কি বলেন? 1 নাম্বার কি বলেন? হযরত বলেন। হ্যাঁ সবাই বলেন। তেলাওয়াত অশুদ্ধ, মাশাআল্লাহ। 2 নাম্বার কি? হারাম যুক্ত খাবার খাওয়ার কারণে বা হারাম উপার্জন করার কারণে নামাজ কবুল হয় না। 3 নাম্বার কারণ কাপড় নাপাক। নাপাকির মাসালা, পাক নাপাকির মাসালা অনেক লম্বা। এটা আমি এতটুকু সময় বসে কেমনে বোঝাবো আপনাদেরকে? এতটুকু সময় বোঝানো যাবে না। এই জন্য পাক নাপাকির ক্ষেত্রে যদি আমাকে কর্তৃপক্ষ অনুমতি দেয় একটু বলি। অনুমতি আছে? আচ্ছা। পাক নাপাকির ক্ষেত্রে আমাদের বেশিরভাগ সময় যেই ঝামেলাগুলো হয়, যে সমস্ত জায়গায় 1 নাম্বার গোসল করার ক্ষেত্রে। গোসলে আমরা যখন ঢুকি বালতি থাকে, বালতির মধ্যে ওই মগ চুবায় চুবায় গোসল করা শুরু করি। যাওয়ার পরে আগে বালতিটা 3 বার ধৌত করব। কেন ধৌত করব? কয় আপনার আগে একজন গোসল করে গেছে, সে বালতির মধ্যে একটা লুঙ্গি ধুইছে, লুঙ্গিটা নাপাক ছিল। কথার কথা, লুঙ্গিটা কি ছিল? কারণ গোসলের পরে মানুষ যে কাপড় দেয় সাধারণত ওই কাপড় বেশিরভাগ কি থাকে? নাপাক থাকে। তো ওই বালতিতে নাপাক লুঙ্গি ধুইছে, ওই বালতিতে যে আপনি গোসল শুরু করছেন। বলেন তাহলে আপনি না ধুয়েই গোসল শুরু করলেন, আপনি কি পুরো শরীরে পাক পানি ভরাইলেন না নাপাক পানি ভরাইলেন? এই যে এইভাবে গোসল করেন, এই গোসল নিয়ে নামাজ পড়লে নামাজ আর হয়? তারপর আপনি যে লোটাটা ব্যবহার করতেছেন বদনা, আপনারা কি বলেন? বদনা। এই বদনায় একজনে একটু আগে টয়লেট থেকে গেছে, বের হয়েছে, সে টয়লেটে যাতে গন্ধ না আসে এই জন্য বালতি ভইরা জোরে পানি মারছে। পানি মারার পরে পানি কি সিটে না? সিটে আসে কিনা? এই পানিগুলো সিটে বদনার ভিতরে পড়ছে। কোথায় পড়ছে? বদনার ভিতরে পড়ার কারণে বদনাটা পাক থাকে না নাপাক থাকে? আপনি না ধুয়েই বদনা ব্যবহার শুরু করে দিচ্ছেন। আপনি পাক হওয়ার জন্য পানি ব্যবহার করলেন, শৌচকার্য সারলেন, কিন্তু বদনার কারণে আরো নাপাক হইলেন।
তাহলে এই জন্য করণীয় হলো, আমি টয়লেটে যখন যাব, আগে আমি যা ইউজ করব, যাই ব্যবহার করব, সবকিছু আগে 3 বার ধুইব। সেটা বালতি হইতে পারে, সেটা আমার বালতির মগ হইতে পারে। মগটা নিচে রাখবো না, উপরের দিকেই রাখবো। যেই জায়গায় রাখবো ওই জায়গাটাও পাক থাকতে হবে। বদনাটাও হইতে পারে, 3 বার ধৌত করব। এরপর কাপড় 3 বার ধৌত করব। কাপড় 3 বার ধৌত করার পর কাপড়টা যেই রশিতে রাখবো অথবা যেই লাঠিতে রাখবো ওই স্ট্যান্ডটাও পাক থাকতে হবে। আমি মগ দিয়ে পানি দিয়ে ওই স্ট্যান্ডটাও 3 বার পাক করে নিব। কারণ স্ট্যান্ডটায় যদি না পাক ভরা থাকে, আপনার কাপড় পাক করে স্ট্যান্ডে রাখছেন, হ্যাঁ, কাপড়টা নাপাক হয়ে গেল কিনা, ঠিক না? ঠিক। এজন্য এই দিকগুলা খেয়াল করব। এরপরে পেশাব পায়খানার পর ভালোভাবে আমরা ঢিলা কুলুপ ব্যবহার করব। ভিজা শরীর নিয়ে বাচ্চাদেরকে কোলে নিব না, কারণ বাচ্চাদের শরীরে পায়খানার আর্দ্রতা লাগা থাকে, পেশাবের ছিটা লাগা থাকে। আমরা করি কি, গোসল টোসল কইরা বের হয়ে, আমার বাচ্চাটা কোথায় রে, আমার বাবুটা আসে, কোলে আসে সোনামণি, এটাকে কোলে নেই। কোলে নেওয়ার কারণে ওই বাচ্চাটার যে কাঁথাটা ছিল নিচে, ওই কাঁথাটাও না পাক, কারণ ওটা তো আর পাক করে ধোয়া হয় না, ওদের জন্য তো আর পাকের দরকার নেই। আপনি ভিজা হাতে ধরলেন, গোসল করা অবস্থায় ধরলেন, অজু করা অবস্থায় ধরলেন, আপনি নাপাক হলেন। এজন্য বাচ্চাদেরকে ওই অবস্থায়, ভিজা অবস্থায় ধরা দরকার নেই, ধরলে শুকনো অবস্থায় ধরেন। তারপর যেই বিছানাটায় আপনি যায় বসবেন, গোসল করার পর পুরো শরীর আপনার ভিজা, ভিজা শরীর নিয়ে এই বিছানায় বসে পড়ছেন, বিছনাটাও পাক থাকতে হবে। বিছনাটা যদি না পাক থাকে, আপনার শরীর যদি, পিঠ যদি না পাক থাকে, আপনি পিঠ যদি পাক থাকে কিন্তু ভিজা, বিছনাটা না পাক, আপনি ভিজা পিঠ নিয়ে শুয়ে পড়ছেন বিছনায়, বিছনার না পাক আপনার শরীরে লেগে গেল কিনা? হ্যাঁ। তবে হ্যাঁ, আপনার শরীরে শুকনা, বিছনাও শুকনা, কিন্তু আপনার শরীর পাক, বিছনা না পাক। শুকনা থাকার পরেও দুজন আপনি বিছনার উপরে শুইলে কোনো অসুবিধা হবে, কিন্তু শরীর ভিজা থাকার কারণে কি হবে? এই কয়েকটা আপনাকে আমি পাক না পাকের মাসআলা বললাম। আল্লাহ আমাদেরকে এগুলা মেনে চলার তৌফিক দান করুক। তাহলে 1 নাম্বার, নামাজ আল্লাহর কাছে কবুল না হওয়ার 1 নাম্বার কারণ আমাদের তেলাওয়াত সহি নয়। 2 নাম্বার কারণ পাক, আমরা হারাম মাল ভক্ষণ করি। 3 নাম্বার কারণ পাক না পাকের মাসালায় আমরা গাফেল। 4 নাম্বার কারণ নামাজে আমাদের মনোযোগ নাই। এই কারণে আমাদের নামাজ দিয়ে আমি মুমিন হইতে পারতেছি না, আল্লাহ ওয়ালা হইতে পারতেছি না, গুনাহমুক্ত জিন্দেগি করতে পারতেছি। আল্লাহ আমাদেরকে বিনয়ের সাথে নামাজ পড়ার, খুশু হুজুর সাথে নামাজ পড়ার তৌফিক দান করুক। মুমিনের 1 নাম্বার গুণ শেষ, আমি বাকিগুলার আর ব্যাখ্যা করব না, অর্থ করব। মুমিনের 2 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন। মুমিন যে হবে সে অনর্থক কোনো কথাবার্তা বলবে না। কি বলবে না? অনর্থক কোনো কথাবার্তা বলবে না। যে আল্লাহকে পাইতে চায় তার প্রতিটা সেকেন্ড খুব বুঝে শুনে সে সামনে আগাবে। অনর্থক গল্প গুজব কইরা সে আল্লাহর জিকির থেকে গাফিল হবে না। সে কথা বের করবে, ওটা মানুষের শিক্ষানোর জন্য, নিজের শিক্ষার জন্য। তার গল্প করাটা মানুষের জন্য নসিহত, তার হাসি তামাশাটাও মানুষের জন্য শিক্ষা। এরকম হইলে কথা বের করবে, কিন্তু এছাড়া আর কোনো কথা বের করবে না। 3 নাম্বার মুমিনের গুণ, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। তার উপর যখন যাকাত ফরজ হবে সে যাকাত আদায় করবে। 4 নাম্বার মুমিনের গুণ, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সে তার লজ্জা স্থানকে হেফাজত করে। নবীজি বলেন, মান ইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার 2 জিনিসের জিম্মাদারি নেবে, আমি নবী তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি হয়ে গেলাম। যে ব্যক্তি তার 2 জিনিসের জিম্মাদারি নেবে, আমি নবী তার জান্নাতের জিম্মাদারি নিলাম। সেই 2 জিনিস কি? 1 নাম্বার, 2 চলের মাঝখানের খালি জায়গা, 2 রানের মাঝখানের জায়গা, অর্থাৎ জবান এবং লজ্জা স্থান। এই 2টাকে যে হেফাজত করবে, 1 নাম্বার কি, 2 নাম্বার কি, লজ্জা স্থান। এই 2টাকে যে হেফাজত করবে, নবীজি বলেন তার জান্নাতে যাওয়া নিয়ে কোনো টেনশন করার দরকার নাই, আমি নবী তাকে জান্নাতে নিয়ে যাব। এই 2টা জিনিস আল্লাহ আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করুক। ঘটনাক্রমে এই 2টা জিনিস কোরআনের এই 4 মুমিনের 4 গুণের ভিতরে ঢুকে গেছে। অর্থাৎ 1 নাম্বার মুমিনের গুণ নামাজ পড়া খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে। 2 নাম্বার গুণ অনর্থক কথা না বলা। 3 নাম্বার গুণ যাকাত দেওয়া। 4 নাম্বার গুণ লজ্জা স্থান হেফাজত করা। তাহলে বলেন মুমিনের 1 নাম্বার গুণ কি? খুশু খুজুর সাথে নামাজ পড়া। যেহেতু খুশু খুজু বলতে সমস্যা হয়, বলেন বিনয়ের সাথে, বলেন বিনয়ের সাথে। 2 নাম্বার কি? অনর্থক কথা না বলা। বলেন, নবীজি বলছেন জবান হেফাজতের কথা, আসছেনি এটা? অনর্থক কথা না বলা, এটা কোরআনেও আসছেনি। 3 নাম্বার কি? যাকাত দেওয়া। 4 নাম্বার কি? লজ্জা স্থান হেফাজত করা। নবীজি বলছেন দ্বিতীয় নাম্বারটা কি? লজ্জা স্থান হেফাজত। এটাও এসে গেছে কিনা? এই 4টা গুণ আমরা অর্জন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 4 গুণে গুণান্বিত হয়ে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।